আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সকলেই জানি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আখিরাতের জন্য প্রস্তুত? দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে আপনি যেমন শস্যদানা রোপণ করবেন, আখিরাতে ঠিক তেমন ফলাফল পাবেন। অর্থাৎ আপনি দুনিয়াতে আখিরাতের জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করবেন, আপনার ফলাফল ততটাই ভালো মানের হবে। আল কুরআনের সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা, প্রজা, ধনী, গরিব সকলকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে কেউ জানে না। তাই প্রতিটি দিন কিংবা প্রতিটি মুহূর্ত হতে পারে আমাদের দুনিয়ার জন্য শেষ দিন। তাই চলুন সকলেই আমরা আখিরাতের জন্য প্রস্তুত হতে শুরু করি। আখিরাতের প্রস্তুতি হিসেবে আমরা কয়েকটি ধাপে ধাপে আমল করতে পারি। আমলগুলোর প্রথম ধাপ হলো নামাজ আদায় করা। আমরা নিয়মিত আল্লাহর ফরজ নামাজগুলো আদায় করব এবং ফরজ নামাজগুলোর পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের জন্য নফল ইবাদতগুলো নিয়মিত আমল করার অভ্যাস করে তুলব। নামাজ হলো আখিরাতের প্রথম প্রশ্ন। নামাজ ঠিক থাকলে বাকিগুলো সহজ হবে। দ্বিতীয় আমলটি হলো তাওবা বা ইস্তেগফার। আমাদের জীবনের প্রতিটি ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা তাওবা করা। আস্তাগফিরুল্লাহ বলাটা একটি বড় আমল। আমাদের নিয়মিত আল্লাহর কাছে প্রত্যেকটি ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার অভ্যাস করে তুলতে হবে এবং আমরা যাতে ভবিষ্যতে ভালো কাজ করি সেজন্য আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করে তা আমল করতে হবে। তৃতীয় আমলটি হলো মিথ্যা থেকে বেঁচে থাকা এবং সৎ কাজ করা। মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা এবং অন্যান্য খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। সাধ্যমতো সৎ কাজ করা, যেমন মানুষের উপকার করা, অসৎভাবে অন্যের টাকা পয়সা না খাওয়া, অন্যের হক আদায় করা, কারো সম্মানহানি না করা, সমাজের শান্তি ও কল্যাণের জন্য কাজ করা। চতুর্থ আমলটি হলো আমলের খাজানা বাড়ানো। বেশি বেশি জিকির করে করার অভ্যাস করে তোলা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, সাধ্য অনুযায়ী দান সদকা করা। এই আমলগুলো আপনার কবরেও উপকারে আসবে। পাপ থেকে দূরে থাকা ও খাঁটি নিয়ত রাখা, হালাল পথে চলা, গুনাহ থেকে বিরত থাকা। অন্তরের নিয়তি সব আমলের মূল। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এখনকার জীবন থেকে নির্ধারিত হয় আখিরাতের শান্তি বা শাস্তি। আখিরাত স্মরণ আমাদের সঠিক পথে রাখে। মানুষ যখন মৃত্যুকে স্মরণ করে তখন সে অহংকারী হয় না,